যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মার্কিন একটি আপিল আদালত। আর এই রায়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে অভিবাসীদের জামিন ছাড়াই আটক রাখতে পারবে। আর এতে আবারও চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন অভিবাসীরা। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আর এই রায় দিয়েছে অষ্টম মার্কিন সার্কিট আপিল আদালত। আদালত আগের একটি নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করেছে, যেখানে বলা হয়েছিল বৈধ কাগজপত্র ছাড়া আটক কোনো ব্যক্তিকে ইমিগ্রেশন জজের সামনে জামিন শুনানির সুযোগ দিতে হবে। আর নতুন এই রায়ে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এর আগে একই ধরনের রায় দিয়েছিল পঞ্চম মার্কিন সার্কিট আপিল আদালত। তারা বলেছিল, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস অভিবাসীদের জামিন শুনানি না দেওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে বৈধ। ফলে ধারাবাহিকভাবে দুটি আপিল আদালতের রায় এখন সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রায়ে বিচারপতি ববি ই শেফার্ড বলেছেন, আইন অনুযায়ী যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চাচ্ছেন তাদের ক্ষেত্রে জামিন ছাড়া আটক রাখা বৈধ। তবে বিচারপতি রালফ আর এরিকসন ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যাখ্যা নতুন এবং এর ফলে বহু বছর ধরে প্রচলিত আইনি প্রথা বদলে যাবে। অতীতে যুক্তরাষ্ট্রে এমন নিয়ম ছিল যে অপরাধমূলক রেকর্ড না থাকলে অনেক অভিবাসী জামিনের আবেদন করতে পারতেন এবং আদালত তা বিবেচনা করত। বিশেষ করে যারা সীমান্তের ভেতরে বসবাস করছিলেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক আটক কম ছিল। নতুন এই রায়ের ফলে সেই সুযোগ অনেকটাই কমে যেতে পারে। এই সিদ্ধান্ত ঘিরে মানবাধিকার সংস্থা ও আইনজীবীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা ACLU দীর্ঘদিন ধরে বলছে, জামিন ছাড়াই দীর্ঘদিন আটক রাখা ব্যক্তিদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। বিষয়টি সরাসরি জড়িত হেবিয়াস কর্পাস নীতির সঙ্গে, যা একজন ব্যক্তিকে নিজের আটকাদেশ আদালতে চ্যালেঞ্জ করার অধিকার দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই রায়কে বড় আইনি বিজয় হিসাবে দেখছেন। তিনি বলেছেন, এটি সরকারের আইন শৃঙ্খলা জোরদারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। তবে সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত অভিবাসীদের ওপর আরও চাপ বাড়াবে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও CBS নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, এই রায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে আরও কঠোর করে তুলতে পারে এবং বিষয়টি শেষ পর্যন্ত গড়াতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এদিকে পরিসংখ্যান বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে 30,000-এরও বেশি অভিবাসী তাদের আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন। এই খবর জানিয়েছে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস AP। নতুন এই রায়ের ফলে সেই আইনি লড়াই আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসী ও মানবাধিকার কর্মীরা।